ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম? বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শান্তির কথা বলে আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়, আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি? আরাকানে কথা বলেন, নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে 10 লক্ষ আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকাই দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে না। যেরকম ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার। তোমাদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? তো এজন্য পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া? নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। রবের দেয়া, এটা রব্বানি ধর্ম। রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, ঠিক কি না? কবরের প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমারে রব। দেখেন, কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবকে। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়। এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে। দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আছে। এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়। হেল্প আস জেসাস দ্য সান অফ গড, ও
ও গডের পোলা ইসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কন। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে চাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে, চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে?